ছুটির দিনে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্বাভাবিক সবজির দাম, ব্রয়লার মুরগির দাম না বাড়লেও বেশি দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। এ নিয়ে আরও জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, আজকে কারওয়ান বাজারে দরদাম কেমন দেখছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের, এবং সরবরাহ কি স্বাভাবিক রয়েছে কিনা? জি, দরদামের মধ্যে যদি বলা যায় এখন পর্যন্ত স্বস্তি রয়েছে কাঁচা বাজারে বেশিরভাগ সবজি, গ্রীষ্মকালীন সবজি আসলে মিলছে 20 থেকে 50 এবং 60 টাকার মধ্যে। তবে সরবরাহ আমরা দেখেছি পর্যাপ্ত সরবরাহ রয়েছে কাঁচা বাজারের, এই জন্যই হয়তো স্বাভাবিকভাবেই দামটি কমেছে বলে এখানকার যারা বিক্রেতারা আছেন তারা বলছেন। তবে কাঁচা বাজার ছাড়া অন্যান্য যে নিত্যপণ্যগুলো রয়েছে, বিশেষ করে চাল এবং মুরগি, এগুলোর দাম আসলে আমরা দেখেছি বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে। বিশেষ করে চালের প্রতি কেজি চালের আমরা দেখেছি যে 2 টাকা কেজিতে বেড়েছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 150 টাকা কেজি বিক্রি হলেও আমরা দেখেছি সোনালী মুরগির দামটা আসলে গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। গত সপ্তাহে যে মুরগি 1 কেজি বিক্রি হয়েছে 320 থেকে 20 টাকায়, সেই মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 350 টাকায়। এছাড়া সবজির ক্ষেত্রে আমি যদি বলতে পারি, বেশিরভাগ গ্রীষ্মকালীন সবজি করলা, ধুন্দল, পটল, ঝিঙ্গে, এগুলো আসলে কেজি বিক্রি হচ্ছে 20 টাকা। এছাড়া সব কাঁচা সবজির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এখন পর্যন্ত এই বাজারে, সেটি হলো লাউ। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 টাকা, যেটি গত সপ্তাহে 40 টাকা ছিল। অর্থাৎ শুধু বাড়ার মধ্যে শুধু লাউয়ের দামটি আসলে বেড়েছে কেজিতে 20 টাকা। এছাড়া সব ধরনের সবজি আসলে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এবং ক্রেতারাও যেটি বলছেন যে তারা সবজি কিনে কিছুটা দীর্ঘদিন পরে হলো কিছুটা হলেও তারা স্বস্তি পাচ্ছেন। তবে এখানে অনেক ক্রেতাই বলছেন যে সবজির দামের সঙ্গে যেহেতু সার্বিক দামটা নির্ভর করে না, যেহেতু সবজি কাঁচামাল এবং এটি যে কোনো সময় ওঠানামা করে, তবে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে চাল, ডাল, চিনি, তেল, এগুলোর দাম যেহেতু টানা কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী, সুতরাং এই সবজির দামের কমের বিষয়টা আসলে আনুষঙ্গিক মূল অন্যান্য নিত্যপণ্যের বাজারের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তাহলে আসলে একেবারেই ওই অর্থে স্বস্তি আসলে ক্রেতারা পাচ্ছেন না বলে তারা আমাদেরকে বলছেন। বিশেষ করে ক্রেতারা বলছেন যে সবজির বাজারে দাম কম থাকলেও এই মুহূর্তে সরকার মনিটরিং করা দরকার, এবং মনিটরিং এর মাধ্যমে এই দামটিকে কিভাবে আরো সহনীয় রাখা যায় বা এইরকম রাখা যায় সেটি যেন সরকার দেখেন, তারা সেই দাবি জানাচ্ছেন। এছাড়া আমি যদি চালের মধ্যে যদি বলি, তাহলে পোলার চালের দামটা আসলে গত ঈদের পর থেকেই আমরা দেখেছি যে বাড়ছে, এবং সেই বাড়তি দাম এখনো রয়েছে, এবং আজকেও পোলার চালের দামটা কেজিতে প্রায় 5 টাকার মতো বেড়েছে। অর্থাৎ যে পোলার চাল এর আগে গত সপ্তাহে বিক্রি হয়েছে 150 টাকা, সেই পোলার চাল আজকে বিক্রি হচ্ছে 155 টাকায়। এছাড়া তেলের সরবরাহ ঘাটতির কথা বিক্রেতারা আমাদের বলছেন, এবং তারা বলছেন যে তেলের সরবরাহ ঘাটতি রয়েছে, তারা খুব সামান্য মূল্যে সামান্য লাভ করে আসলে সেই পণ্যটি ক্রেতাদের কাছে বিক্রি করছেন, এবং তারা যে পরিমাণ চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না, এই অভিযোগটি তারা আমাদেরকে করছেন। এবং এখানে অনেক ক্রেতারাই বলছেন যে যেহেতু কোরবানি ঈদের পরে স্বাভাবিকভাবেই মাছের একটি চাহিদা বাড়ে, মানুষ মাংস থেকে একটু মাছের দিকে আসে, তাই মাছের দামটিও আসলে তারা গত সপ্তাহের তুলনায় আসলে সব ধরনের মাছই আমরা দেখেছি যে বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে সবচেয়ে কম দামে যেসব মাছ পাওয়া যায়, বিশেষ করে তেলাপিয়া এবং পাঙ্গাস, সেই ক্ষেত্রে আমরা দেখেছি প্রতি কেজিতে তেলাপিয়া পাঙ্গাসে আজকের বাজারে প্রায় 10 থেকে 20 টাকা করে বেড়েছে। তো সবকিছু যদি বলা যায় তাহলে কাঁচা বাজারে কিছুটা স্বস্তি রয়েছে, তবে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোতে আসলে এখনো স্বস্তি পেরেনি, এবং বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে মেহেদী, আপনি সেখানেই থাকুন, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।